আমি তো বললাম 12ই রবিউল আউয়াল কোনো ঈদ মিলাদুন নবী হতে পারে না, এটা আবু জাহেলদের প্রোগ্রাম। তোমরা যে আজকে হানাফি মাযহাবের নাম দিয়ে ভুয়া জন্মদিন পালন করছো 12ই রবিউল আউয়াল, এই যে 12ই রবিউল আউয়াল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো ওফাতের দিন, মৃত্যুর দিন, মৃত্যুর দিন খুশি পালন করতে পারে আবু জাহেল গংরা। যখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করেছিলেন সেই সময় চাঁদ ছিল, কিন্তু চাঁদের কোনো পরিচয় ছিল না, যাদের কোনো ক্যালেন্ডার ছিল না, ইংরেজি ক্যালেন্ডার ছিল, আরবি ক্যালেন্ডার ছিল না। তো সেই সময় 12ই রবিউল আউয়াল আসবে কি করে? কিন্তু আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো তো কখনো হাদিস কখনো কোরআন হিসেবে পরিণত হয়েছে। সাহাবাগণের উদ্দেশ্যে সান্ত্বনামূলক যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হয়েছে হাদিস। আর সিরিয়াসলি ভাবে যে কথাগুলো বোঝানো হয়েছে এই পরিস্থিতির জন্য সাহায্যকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে কোরআন রূপে রূপান্তরিত। কাজে আমরা বুঝার অভাব এইখানে যে আল্লাহকে এক জায়গাতে রাখি, রাসূলকে এক জায়গাতে রাখি, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমাদের সংবিধান, কোরআনের সংবিধান মতে আমরা চলবো। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, আমরা তিনার ইবাদত উপাসনা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে শান্তিময় জগৎ দান করবেন। এটা একটা উদ্দেশ্য, যে এই উদ্দেশ্যের ভিতরে একটা আশা আনন্দ থাকে। সেই আশার আনন্দটা হলো যে 5 ওয়াক্ত যারা নামাজ পড়তেছি আমরা, এখানের ভিতরে একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো পরকালে আমরা জান্নাত পাবো। জান্নাতের আশায় যত সুন্দর মন তৈরি করিয়া পবিত্রভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করতেছি। সেই পবিত্র নামাজের ভিতরে দিয়ে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে পাবো পরক্ষণে জান্নাত, শান্তিময় জগৎ। সেই শান্তিময় জগতের আশাটাই হলো একটা আনন্দের অংশ। সেই ক্ষেত্রে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের শেষে সালাম করা হয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। এই সালাম নামাজটা পড়া হয়েছে কার? আল্লাহর। সালামটা দেওয়া হলো কাকে? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখান থেকে আমাদের কিছু শিক্ষার দরকার আছে। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল ঈদুল মিলাদুন নবী নেই, এটা কিন্তু মন গড়া ভাবে সুন্নিরা পালন করতেছে। এটাই আপনারা বলতেছেন 12ই রবিউল আউয়াল যেই কালে, যে সময়ের মধ্যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করেছেন, সেই সময় চাঁদ ছিল, চাঁদের কোনো তারিখ বা চাঁদের ক্যালেন্ডার চালু ছিল না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরি সন চালু করলো, মদিনায় অবস্থান করলেন। মদিনায় অবস্থান করার পরে হিজরি সন চালু করলেন, কিন্তু সেই সময় হিজরি সনের মধ্যে বছরের প্রথম মাসটা সেটাই ছিল মহরম মাস। আজকে মহরম মাস আর 12ই রবিউল আউয়াল মাস যখনই আসে তখন কিন্তু অনেকের কাছে চুলকানি উঠে যায়। যারা আসমানে আল্লাহকে রাখছে, জমিনের মধ্যে আমি রয়েছি এবং মদিনাতে রাসূল রয়েছে, এরকম চিন্তা জ্ঞান যারা আমল করে অন্যকে দেয়, তাদের জন্য এই দুটো মাস বিশেষ মাসগুলা বিভ্রান্তিত হয় এবং নানান রকমের কথাবার্তা বলতে থাকেন। আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জগতের যত মানুষ আছে, সমস্ত মানুষের একজন পিতা আছে। শুধু আমার পিতা আমাকে জন্ম দিয়েছে সেইখানে শেষ নয়, এর পূর্ব পিতা আছে। যদি পিতার পূর্বে পিতা, পিতার পূর্বে পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ না করতেন, তবে আমাদের কাছে মানুষের কোনো রূপ আসতো না, আমারও সৃষ্টি হইতো না। এটা একটা কুদরতির অংশ। তো পিতা আদম আলাইহিস সালামকে যে নির্মাণ করলেন, সেটা কত সালে কি বারে, সেটা কি আমাদের কাছে কোনো দলিল আছে? পিতা আদম আলাইহিস সালামকে নির্মাণ করলেন এবং 40টি বছর মূর্তির রূপে দাঁড় করায় রাখলেন। 40 বছর পরে রূপ উপকার করলো এবং চলার মতো ক্ষমতা দিল। কমপক্ষে সেই তারিখটাও তো থাকার দরকার ছিল। এখন তারিখ কেন বলতেছেন যে 12ই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিছে, কিন্তু জন্মগ্রহণ করে নাই। আরে জন্মগ্রহণ যখন করেছিলেন বা জমিন আগমন করেছিলেন, সেই সময় সাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করেছে। সমস্ত মাখলুকাত আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করেছে এবং সেজদা দাবিতে ছিল একমাত্র মানুষ তারা। অতএব মানুষের মধ্যে নাফরমানিতে যে কর্ম হলো, মানুষ দুনিয়াতে আসিয়া আল্লাহর ওয়াদা বরখেলাপ করেছে। আল্লাহর সাথে পূর্বের ওয়াদা ছিল আমি তোমারই আছি, তোমারই থাকবো, তোমার কাছেই আসবো। আর আল্লাহ বলেছেন আমি তোমার মধ্যে আছি ও থাকবো, তুমি আমাকে স্মরণ করিও, আমাকে সন্ধান করে নিও। কিন্তু মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যা, ইবাদত দিয়ে জান্নাত লাভ করতে চা। আল্লাহ সংবিধান মতো বলা হয়েছে আমাকে পাইতে হলে আমার বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে, আহলে বায়াত বা আনুগত্য গ্রহণ করতে হবে। সেটা বাদ দিয়ে আমরা সরাসরি ইবাদত করি, নামাজ রোজা করি, ইহার মাধ্যমে আল্লাহ পাকে জান্নাত দিয়ে দিবে। অতএব এখানে আমাদের বুঝার কতগুলো বিষয় আছে। এক কথায় বলবো, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাত ও আগমন দুইটাই হলো 12ই রবিউল আউয়াল। সেই ক্ষেত্রে আমরা যারা ঈদুল মিলাদুন নবী পালন করি, এটা হচ্ছে সামনের যে দিনগুলো আছে, সেই দিনগুলোর মধ্যে যত রকমের ইবাদত আছে, আল্লাহ সন্তুষ্টতার বিষয় আছে, সমস্ত সন্তুষ্টতার একটা কানেকশন। এই কানেকশনের মধ্যে এই কানেকশনটা যারা অস্বীকার করে, তারা তাদের
জন্মপিতাকে অস্বীকার করে। জন্মপিতা তা সেই নয় যিনি আমার মায়ের সাথে বাপে ঘুমাইছে, এখান থেকে আমার জন্ম হয়েছে, এটা বড় পিতা নয়। সবচেয়ে বড় পিতা আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম, তবে কুলকায়নাত সৃষ্টি করতাম না, কোনো মাকলুকাত সৃষ্টি করতাম না। জিনার উসিলা আমাদিগকে সৃষ্টি করা হয়েছিল, তিনিই হলেন জন্মসূত্রে কুদরতির পিতা আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জ্ঞান মাথায় নেওয়ার চেষ্টা করব, যেমনে হেমনে হাদিস দিব না, যুক্তি দিয়ে অবশ্যই অজানাকে জেনে নেব। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।